রাষ্ট্র ফেসিবাদের দিকে চলে যাবে, রাষ্ট্র লুণ্ঠন হবে, নিত্য পণ্যের বাজারে লুণ্ঠন হবে, ব্যাংক লুণ্ঠন হবে, শেয়ার মার্কেট লুণ্ঠন হবে এবং বাংলাদেশ থেকে পুঁজি পাচার হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন গত 7-8 মাসে বাংলাদেশের গর্ব, পৃথিবীর গর্ব অধ্যাপক ইউনূসের নেতৃত্বে একটি সরকার বিভিন্ন স্তরে সংস্কার বাস্তবায়ন করছে, নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ করছে, দেশের ব্যাংকিং খাতকে মেরামত করছে, বৈদেশিক মুদ্রার মজুদ বাড়াচ্ছে, দুর্নীতি কমাচ্ছে। এদেশের গণমানুষের দাবি যে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকারটা আরো 3টি বছর থাকুক এবং এই 3 বছরে ডক্টর ইউনূস প্রশাসনের সর্বস্তরে সংস্কার সাধন করে একটি গণমুখী সংবিধানে একটি গণমুখী সংশোধন এনে তারপরে নির্বাচন দিবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি পরিশেষে বলবো, আজকের কর্মসূচি অত্যন্ত প্রয়োজনীয় এবং জাতীয় নির্বাচনের আগে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আর আমি আমার দ্বিতীয় আবেদন, আমি বাংলাদেশের সকল কৃষক শ্রমিক মেহনতি মানুষকে বলবো, আপনারা গত জুলাই আগস্টের মতো নেমে এসে ডক্টর ইউনূসের সরকারকে সর্বাত্মক সমর্থন দিন, যাতে আর 3টা বছর উনি থেকে রাষ্ট্রটাকে একটা স্তরে এনে তারপরে একটি নির্বাচন দিয়ে উনি চলে যান। আমি বিএনপির উদ্দেশ্যে বলবো, আপনারাও লড়াই সংগ্রাম করেছেন, নির্বাচন নিয়ে তো তাড়াহুড়ার কিছু নাই, ধৈর্য ধরেন, রাষ্ট্রকে তার রেল লাইনে ফিরে আসতে দিন, তারপরে নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ স্বাধীনভাবে যাকে ভোট দিবে সেই সরকার গঠন করবে। এ বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, কৃষক শ্রমিক মেহনতি মানুষের বিজয় অনিবার্য। আজকে ঢাকার রাজপথে আমরা উপস্থিত হয়েছি স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে। কারণ আমাদের স্থানীয় সরকার না থাকাতে দেশের প্রান্তিক মানুষের চরম কষ্ট হচ্ছে, মানুষ খুব দুঃখ দুর্দশার মধ্যে আছে। তাই স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বাংলাদেশ জনগণের আজকের এই আন্দোলনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন পাবনার পেঁয়াজ চাষী, পাবনার কৃষি সন্ধান জনাব মাসুর রহমান খানকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিত মিডিয়া এবং ভূমিহীন আন্দোলনের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় বন্ধুগণ সংগ্রামী সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আমি পাবনা জেলা থেকে আসছি।